জাতীয় নির্বাচনের মতো দেশবাসী উপজেলার ভোটও বর্জন করেছে বলে দাবি করেছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারা বলেন, বিএনপির আহ্বানের সাড়া দিয়ে কেন্দ্রে যায়নি ভোটাররা। ভোট কেন্দ্র ছিল সরকার সমর্থকদের দখলে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মইনুল হাসানের রিপোর্ট। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলাকালেই এই নির্বাচনকে দেশবাসীর সাথে আরেকটি প্রহসন বলে দাবি করেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমে প্রচারিত কয়েকটি ভোট কেন্দ্রের ছবি দেখিয়ে তিনি বলেন, ভোট বর্জন করে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আবারও অনাস্থা জানিয়ে দিয়েছে জনগণ। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে। আরও যে 3 দফা পরবর্তীতে আছে, সেই 3 দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না। আওয়ামী সমর্থকরাও সব যায় না, কয়েকজন সুবিধাভোগী তারা ঘুরে ফিরে তাদের লোকজন ওই লাইনে দাঁড় করে রাখে। আওয়ামী সরকার মন্ত্রী, এমপি ও নেতাদের স্বজন ছাড়া অন্য কেউ নির্বাচিত হতে পারে না। ভোটারদের ভোটের প্রয়োজন হয় না, ফলাফল নির্ধারিত থাকে, সেটাই ঘোষিত হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভোট বঞ্চিত দেশের মানুষের উপজেলা নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। আজকে দেশে গণতন্ত্র নির্বাচনে ভোট ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে, কেন্দ্রগুলা খাখা করছে, কোনো ভোটার সেখানে যায় নাই। কেন এই অবস্থা হলো? কেন মানুষ ভোট দিতে পারে না? কেন মানুষের গণতান্ত্রিক অধিকার সমূহ বিলুপ্ত হলো? কেন দেশে আইনের শাসন নাই? বর্তমান ক্ষমতাসীন সরকারের দুঃশাসনের কারণে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় নেতারা ওষুধ নীতি প্রণয়ন সহ নানা ক্ষেত্রে এই বীর মুক্তিযোদ্ধার অবদান তুলে ধরেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।